বেগম খালেদা জিয়ার মৃত্যু কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখা যাক জাতির উদ্দেশ্যে তিনি কি বলেন। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে, সেটা ফেসবুকে মানুষের বিভিন্ন পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। আর অন্যদিকে দলগতভাবে বিএনপির মনোবলটা হয়তোবা এই মুহূর্তে অনেকটাই ভেঙে গেছে, কারণ বিএনপির রাজনীতি, বিএনপির ভবিষ্যৎ চিন্তাভাবনা, বিএনপির স্বপ্ন, এই সব কিছু ঘিরেই ছিলেন বেগম খালেদা জিয়া। পুরো রাজনৈতিক কেরিয়ারে, খালেদা জিয়ার পুরো জীবনের রাজনৈতিক কেরিয়ারে তিনি শক্ত হাতে বিএনপির যেভাবে হাল ধরেছেন, বিএনপিকে যেভাবে ধরে রেখেছেন, এখনও পর্যন্ত বিএনপি যেভাবে টিকে আছে, এটার সম্পূর্ণ ক্রেডিট শুধুমাত্র বেগম খালেদা জিয়া। অনেকেই নানাভাবে চেষ্টা করেছিল বিএনপি দলটাকে ভাঙার জন্য, নানা সময়ে নানাজনকে বিভিন্ন লোভ দেখিয়ে দল থেকে বের করেও নিয়ে গিয়েছে, বাট বেগম খালেদা জিয়ার ঐক্যে দলটা এখনও টিকে আছে। যে দলটার হাল এখন ধরেছেন তারেক রহমান, ধারণা করা হচ্ছে খালেদা জিয়ার পরিবর্তে তারেক রহমান যখন দলের দায়িত্ব, অর্থাৎ তারেক রহমান তো এখন আছেন হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, এখন খালেদা জিয়ার অবর্তমানে তিনিই তো প্রধান হবেন। তো ধারণা করা হচ্ছে খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমান তার দলটাকে মায়ের মতো করেই এগিয়ে নিয়ে যাবেন, সে প্রত্যাশা সবার। আর অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। দেখা যাক তার এই ভাষণ থেকে নতুন কি বার্তা উঠে আসে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।